দুধ চিতই পিঠা কম বেশি সবাই পছন্দ করে, আর ভেজানো পিঠার কিন্তু স্বাদই অন্যরকম। আজকে একটু ভিন্নভাবে দুধ চিতই পিঠা আপনাদের সাথে শেয়ার করব। আশা করি পুরো রেসিপিটি দেখলে আপনাদের কাছেও ভালো লাগবে। আসসালামু আলাইকুম, ওয়েলকামস টু নাজিফাস কিচেন। আশা করি যে যেখান থেকে ভিডিওটি দেখছেন আল্লাহর রহমতে ভালো আছেন। আমিও ভালো আছি। আমি যখন গ্রামে গিয়েছিলাম তখন এই পিঠাটা বানিয়েছিলাম। কিছুদিন আগেই ভিডিওটি করা ছিল, ভাবলাম আপনাদের সাথেও শেয়ার করি। আর দুধ চিতই বানানোর জন্য এখানে আমি গুড় নিয়েছি সাদা সাদা যেটা দেখতে পাচ্ছেন, এটা নারকেল বাটা, শাল, এলাচ আর তেজপাতা। এখানে আমি পাটালি গুড় এবং তালের গুড় দুটো মিক্সড করে নিয়েছি, মানে খেজুর আর তালের গুড় দুটো মিক্সড করে নিয়েছি। এবার যে কৌটায় ছিল গুড়টা, সেই কৌটাটা ধুয়ে পুরোপুরি পানি দিয়ে দিলাম। এখন উপরে নারকেলটা একটু ভেসে উঠেছে, সাদা সাদা দেখা যাচ্ছে। এরপর চুলায় জাল করে নিতে হবে। এইভাবে যদি জাল করে না হয় তাহলে কিন্তু রসে ভেজানোর দরকার হয় না, এটা রসেরও কাজ করবে। একদম ফুটে যখন উঠবে, একদম ভালোভাবে ফুটে যাবে, তখন এটা কিছুটা ঠান্ডা করে নিতে হবে। ঠান্ডা করে এর সাথে দুধ মিক্স করে দিতে হবে, তাহলে আর দুধটা ফেটে যাবে না। কিন্তু গরম অবস্থায় যদি দুধ মিক্স করা হয় তাহলে কিন্তু দুধটা ফেটে যাবে। আর অনেকেই নারকেলটা আস্ত দেয়, আস্ত না দিয়ে এভাবে বেটে ব্যবহার করবেন, তাহলে স্বাদটা অনেক বেশি ভালোভাবে জাল করা নেওয়া হয়ে গেছে, আমি উঠিয়ে রাখছি। আর এবার চিতই পিঠার ব্যাটারটা আমি একটু ভালোভাবে ফেটিয়ে নিচ্ছি, ফেটিয়ে চিতই পিঠা বানিয়ে নেব। আর এর আগে আমি আপনাদের সাথে পুরো চিতই পিঠা কিভাবে বানাতে হয়, ব্যাটারটা কিভাবে বানাতে হয় ফুল রেসিপি শেয়ার করেছি। তাই আজকে ফুল চিতই পিঠার ব্যাটার কিভাবে তৈরি হয়েছে এসব আর দেখাচ্ছি না, শুধু পিঠাগুলো আমি দুধে কিভাবে ভিজাবো বা রসে ভিজাচ্ছি সেটাই আপনাদের সাথে শেয়ার করছি। আমি এটা গরম হয়ে গেলে একটু মুছে নিয়ে হালকা পানি দিয়ে তারপর ব্যাটারগুলো দিয়ে দিলাম পিঠার। কিছুক্ষণ ঢাকনা দিয়ে অপেক্ষা করার পর যখন পিঠাগুলো একদমই ফুলকো ফুলকো হয়েছে, দেখেই বোঝা যাচ্ছে কিন্তু পারফেক্টভাবে পিঠাগুলো হয়ে গেছে। এবার আমি উঠিয়ে নিলাম। এভাবে করে আমি সব পিঠাগুলো ভেজে নেব। আর গরম গরম অবস্থাতেই আমি শিরার মধ্যে ভিজাবো। আর যে শিরাটা আমি উঠিয়ে রেখেছিলাম ওটা কিন্তু গরম আছে, কারণ ঢাকনা দিয়ে ঢেকে রেখেছিলাম। একটা সাইডে রেখে আমি পিঠাগুলো বানিয়ে নিচ্ছি। আর প্রত্যেকটা পিঠা হয়ে যাওয়ার পরপরই আমি সাথে সাথে এই যে দেখেন ধোয়া ওঠা শিরার মধ্যে ভিজিয়ে দিচ্ছি, তাহলে খুব ভালোভাবে ভিজে যাবে। আর পারফেক্ট যদি পিঠাগুলো হয়, মানে পারফেক্টভাবে ফুলে, তাহলে প্রত্যেকটা পিঠাই একদম ভিজে যায়। এই যে দেখেন পুরো পাতিল ভর্তি হয়ে গেছে। এবার এটা যদি পুরো রাত রেস্টে রাখা হয় তাহলে বেশি ভালো হয়, কিন্তু আমরা সকালে বানিয়েছিলাম আর দেখা গেছে যে বিকালেই খাওয়া হয়েছে। তারপরেও খুব ভালোভাবে একদমই সফট, এটা পারফেক্টভাবে ভিজেছে কিনা আমি আপনাদের কাছে একটু দেখিয়ে দিচ্ছি। এই যে একটা পিঠা কেটে আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি কতটা সফট, একদমই শিরায় ভিজে টইটুম্বুর হয়ে গেছে। এজন্য পিঠাটা চাপ দিলেই খুব দ্রুত মিলিয়ে যাচ্ছে, আর খেতেও ঠিক ততটাই মজার হয়েছিল। আপনারা এইভাবে ট্রাই করতে পারেন, আশা করি আপনাদের কাছেও ভালো লাগবে রেসিপি। চিতই পিঠার ব্যাটারটা যদি পারফেক্টভাবে গোলানো হয় আর পিঠাগুলো যদি একদমই ফুলকো আর জালিদার হয়, তাহলে এটা শিরায় দেওয়ার সাথে সাথেই একদম ভিজে টইটুম্বুর হয়ে যায়, আর খেতেও ভালো লাগে। আজকে এই পর্যন্তই, পরবর্তীতে আবার কোনো রেসিপি নিয়ে হাজির হব আপনাদের মাঝে। কেমন লাগলো অবশ্যই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।